নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আপনাদের মোবাইল যদি ফুল হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনাদের মোবাইলে ধরুন মেমোরি আছে, কিন্তু আপনারা ফুল থাকা সত্ত্বেও, অর্থাৎ আপনাদের মোবাইলের মেমোরি ফুল থাকা সত্ত্বেও আপনারা কোনোরকমভাবে কোনো ফটো সেভ করে রাখতে পারছেন না স্টোরেজে, বা কোনো ভিডিও স্টোরেজ করে রাখতে পারছেন না, সেভ করে রাখতে পারছেন না, কোনো ডেটা আপনারা সেভ করে রাখতে পারছেন না। তো আপনাদের মেমোরিটা কী করে খালি করবেন, বা কী করে খালি করে আপনারা আবার কিছুটা জায়গা ফাঁকা করবেন, সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের ফোনের মেমোরি খালি করার জন্য যে প্রথম সেটিংসটি করতে হবে, আপনাদের যে সেটিংস অপশান আছে মোবাইলের সেটিংস অপশান, সেই সেটিংস অপশানটি কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আপনাদের সেটিংস অপশানটি ওপেন করে নিতে হবে। আমার কিন্তু এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। তারপর দেখবেন উপরে অ্যাবাউট ফোন বলে একটা অপশান দেখতে পারবেন। এই অ্যাবাউট ফোনে আপনারা কিন্তু টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অ্যাবাউট ফোনে চলে যাবেন। আমি অ্যাবাউট ফোনে চলে গেলাম। অ্যাবাউট ফোনে চলে গিয়ে তারপর দেখুন স্টোরেজ বলে একটা অপশান দেখতে পাবেন। ঠিক আছে, এই স্টোরেজে আপনারা টাচ করে দেবেন। ডিভাইস নেম রেডমি নোট 9 প্রো ম্যাক্সের নিচে স্টোরেজ বলে একটা অপশান দেখতে পারেন। এই অপশানে আপনারা টাচ করে দেবেন স্টোরেজে। তারপর কোন জায়গাতে কত মেমোরি ইউজ হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। দেখুন প্রথমে অ্যাপস অ্যান্ড ডেটাতে 32.92 জিবি, তারপর ইমেজে আসে 2.9 জিবি, এরকম করে পুরো টোটাল ব্যাপারটা কিন্তু এখানে দেখানো আছে। কোন জায়গায় কতটা মেমোরি অকুপাই করে আছে, মানে কতটা মেমোরি খেয়ে নিয়েছে বা ইউজ হয়েছে, এইখানে সব কিছু কিন্তু এখানে দেখানো আছে। ঠিক আছে, তারপর এই নিচে এটা দেখে নেবেন আপনারা কোথায় কোন জায়গায় কত মেমোরি কিন্তু লেগেছে। তারপর আপনারা নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন, ফ্রি স্টোরেজ, ফ্রি আপ স্টোরেজ। এই ফ্রি আপ স্টোরেজে কিন্তু টাচ করলে আপনাদের কিন্তু যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এই ফ্রি আপ স্টোরেজে আপনারা টাচ করে দেবেন। আমি এখন করে কিছুক্ষণ আগে ফ্রি আপ স্টোরেজ, সেজন্য করছি না। আর এখন কিন্তু আমার ফ্রি আপ স্টোরেজ করলে রেকর্ডিংটাও হবে না, আমি যে স্ক্রিন রেকর্ড করছি সেটা কিন্তু হবে না, তাই আমি আপনাদের দেখাতে পারছি না। আপনারা এখানে ফ্রি আপ স্টোরেজ করে নেবেন, তাহলে অপ্রয়োজনীয় ফাইলগুলো কিন্তু মোবাইলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই সেটিংসটা করে নেওয়ার পরে মোটামুটি আপনাদের মেমোরি অনেকটাই খালি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা মোটামুটি প্রয়োজনীয় ফাইল বা ফটো বা ভিডিও আপনারা কিন্তু সেভ করে রাখতে পারবেন এই জিনিসটা করে নেওয়ার পরে। তারপর আরও একটা সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাক করে আবার চলে আসবেন। ব্যাক করে চলে আসলে এখানে এই পেজটাতে তারপর অ্যাপস বলে একটা অপশান দেখতে পারবেন। ঠিক আছে, এই অ্যাপস বলে একটা অপশান দেখতে পারেন, এই অ্যাপসে আপনারা চলে আসবেন। ঠিক আছে, অ্যাপসের মধ্যেও কিন্তু অনেক অপ্রয়োজনীয় ডেটা লুকিয়ে থাকে। ঠিক আছে, আমি অ্যাপসে টাচ করে দিলাম। তারপর এই ম্যানেজ অ্যাপসে আপনারা টাচ করে দেবেন। সিস্টেম অ্যাপ সেটিংসের নিচে ম্যানেজ অ্যাপস বলে একটা অপশান দেখতে পাবেন, এই ম্যানেজ অ্যাপসে আপনারা টাচ করে দেবেন। তারপর এখানে দেখবেন আপনাদের মোবাইলে যত কিন্তু অ্যাপ আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনাদের মোবাইলে এখানে সার্চ করেও আপনারা বের করে নিতে পারবেন কোন কোন অ্যাপ আছে, ফেসবুক, ইউটিউব, যত প্রয়োজনীয় এখানে সব কিন্তু দেখাবে। ঠিক আছে, এইখানে যত অ্যাপ আছে সব কিন্তু দেখাবে। স্ক্রল ডাউন করতে করতে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন কোথায় কী অ্যাপ আছে না আছে। তো আমি আপনাদের একটা করে দেখাচ্ছি কী করে আপনারা ফ্রি করবেন আপনাদের মোবাইলটাকে। কোনো মোবাইলে যদি অপ্রয়োজনীয় ভাইরাস ঢুকে গিয়ে থাকে, ধরুন আমার একটা অ্যাপ থেকে আপনাদের আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো অ্যাপ আছে। ঠিক আছে, আমি যে কোনো একটা, ধরুন আমার এই মেসেঞ্জার, ঠিক আছে, মেসেঞ্জারে আমি টাচ করলাম। এই মেসেঞ্জারে টাচ করে আমার অপ্রয়োজনীয় যে ফাইল জায়গা নিয়ে বসে আছে সেগুলো আমি ডিলিট করবো। দেখুন মেসেঞ্জারে টাচ করলাম। মেসেঞ্জারে টাচ করার পরে ডাটা ইউসেজ বলে একটা অপশান স্টোরেজ বলে একটা অপশান দেখতে পারবেন। এইখানে টাচ করে দেবেন। ঠিক আছে, স্টোরেজে আমি টাচ করে দিলাম। তারপর দেখুন এইখানে ক্লিয়ার ডাটা বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, ক্যাচি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু অপ্রয়োজনীয় ডেটা। ঠিক আছে, তো আপনারা এই যে 5.31 MB এরকম প্রত্যেকটা অ্যাপে কিন্তু অনেক অপ্রয়োজনীয় ফাইল লুকিয়ে থাকে হিডেনভাবে। ঠিক আছে, মানে আপনি যখন কোনো অ্যাপ ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন তার সাথে সাথে অনেক অপ্রয়োজনীয় ভাইরাস বা অপ্রয়োজনীয় ফাইল কিন্তু আপনার অ্যাপের সাথে চলে আসে মোবাইলে, সেগুলো কিন্তু আমরা
কোনো সময় কিন্তু ডিলিট করি না, ঠিক আছে? সেই জন্য কিন্তু আমাদের মেমোরিটা অনেকটা ফুল হয়ে যায়, ঠিক আছে? তো এই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করার জন্য আপনারা কী করবেন, এই ক্লিয়ার ডাটাতে টাচ করে দেবেন। ক্লিয়ার ডাটাতে টাচ করে দিলে বন্ধুরা এই যে ক্যাচি বলে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে 5.31 MB, এখানে তো একটা অ্যাপে আমি দেখাচ্ছি মেসেঞ্জার, এরকম কিন্তু আপনার মোবাইলে যত অ্যাপ আছে সেগুলোতে কিন্তু এরকম অপ্রয়োজনীয় ফাইল কিন্তু লুকিয়ে আছে। সেই রকম আপনারা অপ্রয়োজনীয় ফাইলগুলো এরকম কিন্তু ডিলিট করে দিলে বা ক্লিয়ার ডাটা করে দিলে আপনার মোবাইলের যে মেমোরিটা আছে কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে, মানে 50% ধরে নেবেন খালি হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনারা আপনাদের প্রয়োজনীয় ফটো বা ভিডিওগুলো আপনারা স্টোরেজ করে রাখতে পারবেন মোবাইলের মধ্যে। এটা কিন্তু আপনাদের প্রতিনিয়ত করতে হবে 2-1 দিন পর পর, ঠিক আছে? যাতে আপনার মোবাইলটা মেমোরি খালি থাকে, ঠিক আছে? আর এগুলো করে নিলে কী হবে, আপনার মোবাইলটা হ্যাংও করবে না, গরমও হবে না, আর মোবাইলটা কিন্তু খুব সুন্দরভাবে চলবে, সুইফটলি চলবে, কোনো রকমভাবে হ্যাং করবে না। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।